ন্যূনতম মজুরি বৃদ্ধি কি আসলে শ্রমিকদের সাহায্য করছে নাকি সরকারের ট্যাক্স বাড়ানোর একটি গোপন হাতিয়ার? ক্যালিফোর্নিয়ার রেস্তোরাঁ ব্যবসায়ীরা এখন খাদের কিনারে। বেতন বাড়লে স্বয়ংক্রিয়ভাবে বাড়ছে পে-রোল ট্যাক্স, যার বোঝা পড়ছে সাধারণ মানুষের পকেটে। কেন নো ট্যাক্স অন টিপস প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না রাজ্য সরকার? চড়া দাম আর কর্মী ছাঁটাইয়ের এই দুষ্ট চক্রের আড়ালে থাকা আসল অর্থনৈতিক সত্য জানতে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। যখনই কোনো বড় শহর বা রাজনীতিবিদেরা ন্যূনতম মজুরি এক লাফে অনেকটা বাড়ানোর ঘোষণা দেন, তখন চিত্রনাট্যটা একই থাকে। বলা হয় এটি শ্রমিকদের সাহায্যের জন্য, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা গণিত আমরা প্রায়ই এড়িয়ে যাই। সত্য হলো, অধিকাংশ রেস্তোরাঁ মালিক তাদের কর্মীদের বেশি দিতে চান, কিন্তু সামর্থ্যে কুলায় না। রেস্তোরাঁ ব্যবসা চলে মাত্র 3% থেকে 5% লাভের মার্জিনে। যখন জোর করে মজুরি বাড়ানো হয়, তখন মালিকের সামনে পথ থাকে তিনটি: কর্মীদের কাজের সময় কমিয়ে দেওয়া, মেনুর দাম বাড়ানো, অথবা ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। মজুরি বাড়লে সরকারের ট্যাক্স সংগ্রহ স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় এটি একটি বিশাল বোঝা। প্রকৃত উদ্দেশ্যে যদি শ্রমিককে সাহায্য করা হতো, তবে সবচেয়ে সহজ সমাধান হতো পেরোল ট্যাক্স কমানো। এতে খাবারের দাম বাড়তো না, আবার শ্রমিকের পকেটেও বেশি টাকা থাকতো। কিন্তু এতে সরকারের রাজস্ব বাড়ে না বলে এটি নিয়ে আলোচনা কম হয়। একজন দক্ষ কর্মীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন, মজুরি বাড়ানোর চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ শিফট পাওয়া এবং টিপসের ওপর ট্যাক্স না দেওয়া। কিন্তু সরকার সেই টিপসের ওপরও ট্যাক্স বসিয়ে রেখেছে। ন্যূনতম মজুরি বাড়ানো এখন শ্রমিক উন্নয়নের চেয়েও ট্যাক্স আদায়ের কৌশল হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে। লোভী ব্যবসায়ী বনাম অসহায় শ্রমিক, এই বয়ানটি রাজনৈতিকভাবে জনপ্রিয় হলেও অর্থনৈতিকভাবে ফাঁপা। যদি আমরা সত্যি শ্রমিকদের পাশে দাঁড়াতে চাই, তবে তাদের ট্যাক্সের বোঝা কমাতে হবে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে।